আমার বিয়ে হয়েছে এই 2 বছর হতে যাচ্ছে। আমার হাজবেন্ড বিদেশে থাকে। এই 2 বছরে সে আমাকে কোনো হাত খরচই দেয়নি। আমি মোটামুটি ধনী ঘরেরই সন্তান, তাই কোনো কিছুর লোভও আমার নাই। বিয়ের পরও আমার যাই লাগে সব আমার বাবার টাকা দিয়েই কিনি। ডাক্তার দেখানো, অন্যান্য প্রয়োজনীয় খরচ, এমনকি কোথাও যেতে গেলেও কিছু টাকার প্রয়োজন হলে সেই টাকাটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে তারপর বাসা থেকে বের হই। আমার হাজবেন্ড প্রতি মাসে প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা তার মায়ের অ্যাকাউন্টে পাঠায়। এটা নিয়ে কোনোদিনও আমি তাকে কিছু বলি নাই। কিন্তু গত 2 মাস যাবত তার মায়ের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, এবং যখন টাকা আসে আমি আমার শাশুড়িকে নিয়ে ব্যাংকে গিয়ে সম্পূর্ণ টাকা আমি তার হাতে বুঝিয়ে দিই। গত মাসে আমার কিছু প্রয়োজনের জন্য আমি আমার অ্যাকাউন্ট থেকে 2,500 টাকা নেই, নিজের জন্য রাখি, আর বাকি 1 লাখের বেশি যে টাকাটা ছিল ওটা আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই। সারাদিন বেশ ভালোই ছিল, কিন্তু রাতে আমার হাজব্যান্ড ফোন দিয়ে আমাকে বলে কেন আমি সম্পূর্ণ টাকাটা তার মায়ের হাতে তুলে দেই নাই, কেন আমি 2,500 টাকা রেখেছি, কেন আমি তাকে বলি নাই। এটা নিয়ে অনেক কৈফিয়ত, অনেক বকাবকি শুরু করে দেয়। তারপর আমি আমার হাজব্যান্ডকে জোর গলাই বললাম, তোমার টাকায় তো আমারও হক আছে, সেই শুরু থেকে তো আমাকে কোনো খরচই দাও না। বিয়ের পর থেকে ওষুধ খাওয়ার টাকা থেকে ঘুরতে যাওয়ার টাকা পর্যন্ত প্রতিটা টাকা পয়সা আমি আমার বাবা মার কাছ থেকে নিচ্ছি। আর কতদিন তাদের কাছ থেকে হাত পেতে টাকা নেব? আমারও তো খুব খারাপ লাগে, লজ্জা লাগে। আত্মীয় স্বজন সবাই বলে তোমার স্বামী নাকি এত টাকা ইনকাম করে, কই তুমি তোমার বাবা মার কাছ থেকে তো এখনো টাকা নাও কেন? আমার কি খারাপ লাগে না? আমার স্বামীকে এত কথা বলার পরও সে আমার সাথে খারাপ আচরণ করতেই থাকে।